इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই না ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর দেখো, প্রায় বলতে গেলে 9:30 10টার দিকে কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছিলাম ঠাকুরের কাছে পুজো দেবো বলে। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু আমি কোনো কিছুই খাইনি, তো আজকে একটু পুজো দেবো বলে। আজকে অম্বুবতী না কি একটা বলেছিল মা, তো তার কারণে কিন্তু মনসা ঠাকুরের কাছে পুজো দেবো। তার আগে কিন্তু তুলসীর তলায় মানে তুলসী গাছের ওপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর যাকে ছাড়া দিন অচল ওই সূর্যি মামাকেও কিন্তু প্রণাম করে নিয়েছি। যাই হোক, সূর্যি মামার কিন্তু বেশ তেজ আছে, আর ওই তেজ ছাড়া কিন্তু দিন শুরুও হবে না। আর এই তেজের কারণেই কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে কষ্ট হলেও কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই সূর্যি মামা ছাড়া কিন্তু দিনটা অচল, তো এই তেজেই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, থাকতে হবে। তো তারপর দেখো, মনসা মায়ের কাছে চলে এসেছিলাম। আর আমাদের এই যে মনসা মায়ের কাছে এতটা পরিমাণে ঘাস হয়েছে, এই বৃষ্টির কারণেই কিন্তু এরকম হয়ে গেছে ঘাসগুলো। তো যাই হোক, ওইখানে কিন্তু মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ভালো করে কাদা দিয়ে আর গোবর দিয়ে কিন্তু মা ভালো করে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম পুজো দিতে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মানে মনসা মায়ের কাছে কিন্তু জল আর কলা আর যেগুলো প্রিয় জিনিস মনসা মায়ের, তো ওইগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, শঙ্খ বাজাচ্ছিলাম। আর অনেকে কিন্তু শঙ্খ বাজাতে পারে না, আর শঙ্খ বাজানোও কিন্তু মানে অতটাও কঠিন কাজ নয়, 2-4 বার চেষ্টা করলে কিন্তু পারবে অবশ্যই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইও কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে না শঙ্খ বাজিয়ে কিন্তু চেষ্টা করতে করতে কিন্তু শঙ্খ বাজানো শিখে গেছে। আর পুজো দেওয়া তো কমপ্লিট, ভুল ত্রুটি হয়েছে কিনা থাপ্পড় মেরে একটু শুধরে নেব না, তো মানে কি বলে, তোমার নাক কান মুড়ে থাপ্পড় মেরে কিন্তু শুধরে নিয়েছি। ঠাকুরকে বলে দিয়েছি যে আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর এইদিকে দেখো, একটু যে মানে দুধ ছিল না, দুধ কলা আর আম ছিল, ওইটাই একটু খাচ্ছিলাম। আর এইদিকে আমি কিন্তু একটু খেয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মাকে, কারণ একা খাবো না, বাড়িতে যখন দুজন আছি দুজনই খাবো। আর আমার কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে দেখো, সোজা চলে এসেছিলাম দুপুরবেলা। অ্যাকচুয়ালি দুপুরবেলা রান্নাবান্নাটা মা করেছে, কারণ আজকে যাবে বাবার বাড়িতে, মানে আমার শ্বশুরমশাই যাবে আমার বাবার বাড়িতে। তো তার কারণে কিন্তু বাবাকে বললাম আজকে একটু পিঠে করে দিলে বাবার বাড়িতে ভালো হতো। তো অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতে পিঠে দেওয়া হয় না, প্রায় বলতে গেলে যখন প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু বেশ কয়েকবার নিয়ে গেছিলাম বাবার বাড়িতে পিঠে, আর সেরকম পিঠে নেওয়া হয় না, মানে নিয়ে যাওয়া হয় না। আর আমরা গেলে তো একদমই না, কারণ তোমাদের দাদাভাই তো বকাঝকা শুরু করে দেয়, জানোই তো। ও কিন্তু মানে কি বলতো, ও অ্যাকচুয়ালি যেইগুলো সংসারের টুকিটাকি রান্নাবান্না আছে ওইটা করো, আদার্স ওর বাইরে কোনো কিছু করতে গেলেই কিন্তু ও বকাঝকা শুরু করে দেয়। তো যাই হোক, এদিকে দেখো, নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম ভালো করে ফাটিয়ে। আর আমি বাবাকে বলেছিলাম যে অনেক দিন হয়ে গেল পিঠে বানিয়ে নিয়ে যাওয়া হয় না, তো বাবাকে বলতেই কিন্তু আমি কিন্তু আগে কিন্তু ময়দা কিনে রেখেছিলাম, আর তারপরেও কিন্তু বাবা নিয়ে এসেছিলো। যাই হোক, বাবার ময়দাটা থেকে গেছিলো, আর আমি যেটা নিয়ে এসেছিলাম বাজার থেকে ওইটাই কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ময়দাটাকে। আর হালকা করে চিনি নিয়েছিলাম, আর চিনি আজকেও কিন্তু শেষ হয়ে গেছে। বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তো বাবার কিন্তু মনেই ছিল না, তো তার কারণে কিন্তু অল্প একটু চিনি দিচ্ছি, যাতে ময়ামটা দিতে বেশ ভালোই লাগে। মানে ময়ামটা দিলে যে মানে চিনি তেল একসঙ্গে দিলে, হালকা করে চিনি দিলে দেখবে খুব সুন্দর হয় আর নরম হয়, আর কি মানে টান থাকে না, টান ভাবটা থাকে না। তো যাই হোক, আমি কিন্তু একটু বেশি করেই মাখাচ্ছিলাম, কারণ বাবার বাড়িতে দেবো। সত্যি কথা বলতে গেলে বাবার বাড়ি থেকে তো অনেক সময় অনেকবার অনেক কিছুই দেয় বানিয়ে, কিন্তু মেয়ে হিসেবে আমি যদি কিছু না করতে পারলাম তাহলে কি মেয়ে হব বলো। তো তার কারণে কিন্তু আজকে একটু মন চাইছিল যে বাবারা যখন যাবে মায়ের কাছে, মা বাবা যখন বাড়িতে একা আছে, মা বাবার জন্য কিছু বানিয়ে একটু দেবো। তো যাই হোক, তার কারণেই কিন্তু আজকে একটু পিঠে বানাচ্ছিলাম।
পিঠের কিন্তু ময়দাটা মাখিয়ে দিয়েছিলাম, তারপর নারকেল কুড়িয়ে চিনির মধ্যে দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, ওটাকে এখনও পর্যন্ত ছৌ মারা হয়নি। তারপর চলে এসেছিলাম আমরা খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমাকে বসে পড়তে হবে, কারণ বাবারা বিকালবেলা প্রায় বলতে গেলে 4টার দিকে কিন্তু বেরিয়ে যাবে। ওই পিঠে বানিয়ে কিন্তু মানে অনেকটা টাইম লাগে, সত্যি কথা বলতে গেলে এই পিঠেটা বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে। সাতপুরি না কি একটা বলে, হ্যাঁ সাতপুরিই বলে। তো যাই হোক, আমি কিন্তু পিঠের নাম সেরকম বলতে গেলে জানি না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সাতপুরি বানাতে বসে গেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু বসে গেছিলাম। আর এইদিকে দেখো মা কিন্তু লেচিগুলো বেলে দিচ্ছিলো, আর এতটা পরিমাণে মোটা করছিল, মাকে কিন্তু আমি বকেছিলাম যে এতটা মোটা মোটা করো না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে শাশুড়ি মাকে বকছো কেন, কি করব বলো, শাশুড়ি মায়ের সঙ্গে আমাদের সঙ্গে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার সঙ্গে কিন্তু অনেকটা ঝগড়াঝাটিও হয়, আবার রাগ অভিমানও হয়, আবার মিটমাটও হয়ে যায় সবার সঙ্গে। কিন্তু দেখো, সংসার করতে গেলে ঝগড়াঝাটি, মান অভিমান সমস্ত কিছু হবে, কিন্তু ওটাকে যদি বজায় রাখো তাহলে কিন্তু সংসার এগোবে না। তো তারপর এইদিকে দেখো আমি কিন্তু কয়েকটা লেচি কেটে দিয়েছিলাম, মা কিন্তু বেলে দিচ্ছিলো, আর আমি কিন্তু ওই যে সাতপুরির যে খোলটা আছে না, ওর মধ্যে দিয়ে কিন্তু আমি করছিলাম। আর আমাদের এখানে এতটা পরিমাণে মাছি হয়েছে বলে বোঝানো নয়, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে মাছি হয়েছে। মানে এখানে তো খাওয়া তো দূরের কথা, মানে বসাও যাবে না। আর রান্নাঘরে জানি না কেন এতটা পরিমাণে মাছি, কিন্তু খাওয়ার ঘরে কিন্তু এতটাও মাছি নেই যতটা মাছি রান্নাঘরে বলো বা রান্না করতে বসলে বলো, যত পরিমাণের মাছি। তোমাদের ওইদিকে মাছি হবে কিনা বলতে পারবো না, এদিকে প্রচুর পরিমাণে মাছি হয়েছে। এদিকে দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছিলো, তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ভাজবো বলে। আর এগুলোকে না খোলের মধ্যে করলে বেশ দেখতে ভালো লাগে, আর নর্মাল যদি ওই জল দিয়ে একটু মুড়ে দাও তাহলে কিন্তু অতটাও দেখতে ভালো লাগে না, আর খেতেও অতটা ভালো লাগে না, পাতলা পাতলা হয় না। যাই হোক, এদিকে দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, আমি কিন্তু ছেড়ে দিচ্ছিলাম, আর সমস্ত পিঠে কিন্তু ভেসে আছে, এখনও পর্যন্ত ডোবেনি পিঠেগুলো। তার মানে বুঝতে পারছো যে পিঠেগুলো কতটা হালকা হয়েছে। অ্যাকচুয়ালি কী বলতো, পাতলা পাতলা করে বেললে আর হালকা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমার কিন্তু হাতের মধ্যে একটু তেলটা ছিটকে গেছিলো, আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিতে গিয়ে কিন্তু কড়াইয়ের সাইডে কিন্তু একটু লেগে গেছিলো, যাই হোক কোনোরকমভাবে কিন্তু উঠে গেছিলো। নিজের হাতে পিঠে বানিয়ে বাবা মায়ের জন্য পাঠাচ্ছি, মানে বাবা মায়ের জন্য দিচ্ছি, তো কম আনন্দের বলো। তো আর বাবা মাও কিন্তু জানে না এখনও পর্যন্ত যে আমি পিঠে বানিয়ে দিচ্ছি। তো ওরা কিন্তু শুনে, বাবা যখন বেরিয়ে গেছিলো তারপর যখন শুনলো তখন কিন্তু আমাকে অনেকটা বকেছিল, যে বলেছিল যে এগুলো বানিয়ে তোকে দিতে কে বলেছিল। তো আমি বলছিলাম যে বাবা মারা সবসময় বাবার বাড়ি থেকে পাঠাবে, আর আমরা মেয়েরা কি কোনোদিনও কোনো কিছু করে দিতে পারি না? তোমরাই বলো, মেয়ে হিসেবে কোনোদিনও কি মন হয় না যে আমরা বাবা মাকে কিছু বানিয়ে দিই, বাবা মায়ের জন্য পাঠাই? তো যাই হোক, ওইটার জন্যই কিন্তু একটু মনটা আজকে জানি না কেন শ্বশুরমশাইও বলছিল, আর আমিও বললাম না চলো বাবা নিয়ে আসুক, আমি কিন্তু করে দেবো, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। সংসারে যখন এত কাজ করছি, আর এই এক্সট্রা কাজ করলে কি বিশাল কিছু হয়ে যাবে? তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু পিঠে বানানো হয়ে গেছিলো, এখন এইগুলোকে ঠান্ডা করতে দিচ্ছিলাম, কারণ ঠান্ডা ছাড়া কিন্তু ভরলে পিঠেগুলো কিন্তু গরম গরম নষ্ট হয়ে যেতে পারে। আর এই গরমের মধ্যে কিন্তু এই যে ছৌ ভরা পিঠেগুলো কিন্তু অতটাও নষ্ট হয় না আশা করি। তো যাই হোক, বাবা কিন্তু বেরিয়ে পড়েছে, আর এদিকে দেখো পিঠেগুলো এখন ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম কুলোর মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ এতগুলো পিঠে কিন্তু বানিয়ে দেব। আর বাবা কিন্তু একা যাবে না, ওর কিন্তু 2জন বন্ধু যাবে, আর আমার মামাও কিন্তু যাবে, তো 4জন মিলে কিন্তু যাবে বাইকে। আর এইদিকে দেখো মা কিন্তু পিঠেগুলো কিন্তু কি বলতো, একটা বড় একটা টিফিনের মধ্যে ভরে দিচ্ছিল। তো আমি কিন্তু বলছিলাম যে গুনে গুনে ভরে দাও, তো ভালো হবে আর কি। আর এইদিকে দেখো আমিও কিন্তু চলে এসেছিলাম একটু পিঠে ভরবো বলে, আর শাশুড়ি মাও কিন্তু ভরছিল। আমি ভরার জন্যই কিন্তু শাশুড়ি মা বন্ধ করে দিয়েছিল, আর বাবা এসে দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি, ওইগুলোই কিন্তু বাবা এসে দেখছিল। আর বাবা বলছিল যে এই বড় টিফিনের মধ্যেও কিন্তু এতগুলো পিঠে ধরবে না। তো সত্যি কথা বলতে গেলে কিন্তু এতগুলো পিঠে কিন্তু এই বড় টিফিনের মধ্যেও কিন্তু ধরেনি, তো একটু বড় জিনিস দিলে হয়তো ভালো হতো। তো তারপর কিন্তু আমরা টিফিনের মধ্যে যতগুলো ধরেছিল, তারপর কিন্তু একটা পলির মধ্যে কিন্তু ভরে দিয়েছিলাম।
এদিকে দেখো বাবা কিন্তু সমস্ত কিছু ভরে নিয়েছিল একটা ব্যাগের মধ্যে, এখন যাচ্ছিল দিশা সোনাকে একটু আদর করে দিয়ে গেল আর ওকে বলে গেল যে ও ডাক্তারের কাছে যাচ্ছে, মানে বাবা ডাক্তারের কাছে যাচ্ছে আর কি। তো অ্যাকচুয়ালি দিশা সোনাকে যদি বলে যে ওর মামার বাড়িতে যাওয়া হচ্ছে তাহলে কিন্তু ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে, কারণ বেশ কয়েকদিন ধরে ও বলছিল যে সমুদ্রে যাবে আর নতুন জামা পরে চান করবে। যেখানেই যায় না কেন মানে তখনই বলে যে সমুদ্রে যাব আর নতুন জামা পরে চান করব, বাড়িতে বসলেও কিন্তু এই কথাগুলো বলে। তো তার কারণে কিন্তু ওকে মিথ্যে কথা বলে ওর দাদু যাচ্ছিলো। আর ওই সাইডে দেখো একজন দাদুও কিন্তু চলে এসেছিলো, ওই দাদুও কিন্তু যাবে, তো ওর সঙ্গে কিন্তু বাইকে করে যাবে বলে কিন্তু দাদুটা কিন্তু বাড়িতে চলে এসেছিলো। আর দিশা সোনাকে কিন্তু বাবা টাটা করে এখন চলে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।